চারপাশ থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে চারপাশে 4টা দাগ কেটে নিয়েছি। এবার এই 4 কর্নারে আমি এভাবে করে একটা ছোট সরপেশ বা জালি আপনারা যাই বলে থাকুন না কেন, তার সাহায্যে আমি এভাবে করে একটু ডিজাইন করার চেষ্টা করছি। খুবই সিম্পল ডিজাইন। তো এভাবে করে 4 কর্নারে 4 বার আমি ডিজাইনটা করে নিচ্ছি। সেম ডিজাইনটা আমি 2 বার করে এখানে করে নিলাম। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি সবসময় যেটা করি, বেবি কাঁথাগুলো আগে 4 সাইড জয়েন্ট করে নিই বড় বড় ফোর দিয়ে, তারপর ড্রয়িংটা করে থাকি। সুতি পপলিন কাপড় 2 গজ। তো এভাবে পুরো কাঁথার চারপাশ ড্রয়িং করা আমার কমপ্লিট। এবার একদম মিডিলে একটা ময়ূর আঁকার চেষ্টা করতেছি। আমি অত ভালো কিন্তু আঁকতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। দেখেন, এই জীবনের ফার্স্ট এই কাঁথাটা আমি ড্রয়িং করতেছি। এটা একটা কাস্টমাইজ কাঁথা। একজন কাস্টমার এই পিকটা দিয়েছে আমাকে করে দেওয়ার জন্য। তো সেই পিক দেখে আর কি আমি আঁকার ট্রাই করেছি। অতটা ভালো হয় নাই যদিও। ডান পাশের ময়ূরটা আমি কোনো রকমভাবে যাই হোক এঁকে ফেলাইছি। এবার বাম পাশের ময়ূরটা আঁকতে গিয়ে তো বিশাল বিপাকে পড়েছি। তো যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে বাম পাশেরটাও আমি ড্রয়িং করে ফেলেছি। দেখেন, নিচ দিকে কিন্তু একটু হয় নাই, এলোমেলো হয়ে গেছে। তো দুইটা মিল করে মুখোমুখিভাবে আঁকতে আমার অনেক ঘাম ঝরাতে হয়েছে। তো বেবিদের কাঁথাতে এ ধরনের পশু পাখি জীবজন্তু ছবি দিয়ে সেলাই করা কতটা যৌক্তিক বলে আপনাদের মনে হয়? আমার কাছে অতটা ভালো লাগে না। আমরা যেহেতু মুসলিম, তো মুসলমানদের কাছে শিশুরা কিন্তু ফেরেশতার রূপ ধারণ করে আসে আমার জানা মতে। তো পশু পাখির ছবি দিয়ে কাঁথা না করাই বোধ হয় বেটার। তারপর আমি কাজটা করলাম, কারণ এটা আমার একজন কাস্টমার নিতে চেয়েছে, তার জন্যই কাজটা করা, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই হচ্ছে পুরো কাঁথার ড্রয়িংটা। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু সেলাই করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চোখটা হচ্ছে একটু ব্লু কালার টাইপের দেওয়ার ট্রাই করছি। ভরাট সেলাই দিয়ে চোখ দুটো ব্লু কালার দিয়ে ভরাট করে নিয়েছি। আর বাদ বাকি কাঁথাটা হচ্ছে কুসুম কালারের সুতা দিয়ে সেলাই হবে। 3টা পালক প্রথমে সেলাই করে নিলাম। এবার বাদ বাকি যা আছে সব কিছু মোটামুটি নর্মাল কাঁথা ফোর দিয়েই করে নিতে হবে। তো এই যে ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন কেমন হয়েছে কাঁথাটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।